বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। আর দিনের শুরুটা করলাম চা খেয়ে, বাকি কাজগুলো করে নিয়ে দেখো আমি টিফিনটাও খেয়ে নিলাম সময় মতো। আজকে যাব একটুখানি ব্যাংকে, কাছেই যদিও একটা শাখা ব্যাংক আছে আমাদের গ্রামে, সেখানে যাব ছেলেকে একটু টাকা পাঠাতে। আর যাচ্ছি যখন আমাদের গ্রামটা আর পাশ দিয়ে বয়ে যাওয়া এই ছোট্ট নদীটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এপাশ দিয়ে চলে গেছে একটা খাল সরু। বন্ধুরা, সামনেই কিন্তু আছে একটা ক্যালভেট, সেটা দিয়ে জল পাস হয়ে আমার ডান দিক দিয়ে একটা বয়ে যাচ্ছে সরু খাল মতো, সেটা দিয়ে মাঠের দিকে জল চলে যায়। এই যে দেখেছো, এইটা দিয়ে জল যাচ্ছে আর এই পাশ দিয়ে জলটা মাঠের দিকে চলে যাচ্ছে। আমি অনেক তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি। আর আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছে, দেখতে পাচ্ছ। গাছগুলো জানি না কতটা আমি নিচের ঘরে নিয়ে যেতে পারবো, যতটা পারবো ততটা চেষ্টা তো করবই, কেননা এই সব গাছগুলো খুব প্রচণ্ড জল পেলেও নষ্ট হয়ে যাবে। আর এখন তো জলটা মনে হচ্ছে যেন বরফের মতো ঠান্ডা হবে, তাই তাড়াহুড়ো করে জামা কাপড় চেঞ্জ করেই ছুটে ছাদে চলে এসেছি এই গাছগুলো নামিয়ে নেব বলে। তার পক্ষে এই গাছগুলো সব নামানো সম্ভব নয়, তোমাদের দাদাভাইও নেই যে একটু হেল্প করে দেবে। আর মা রয়েছে নিচের ঘরে, বাকি সমস্ত কাঠকুটো জানো তো আমাদের চাষি বাড়িতে সমস্ত কিছু এদিক ওদিক পড়ে থাকে, সেগুলো সব গোছাতে হবে, না হলে সেগুলোও ভিজে যাবে। আর আমি তাই একাই এইগুলো নামানোর চেষ্টা করে চলেছি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। সত্যি তাই বন্ধুরা, কুলে আমি একাই বসে আছি, ভরসা নেই, কেননা অনেক বন্ধু আমাকে ছেড়ে চলে যাচ্ছে। জানি না সেই বন্ধুদের কি ইচ্ছা। যাকগে, তোমরা যেও, আমি তোমাদেরকে ছাড়তে পারবো না, কেননা বেছে বেছে বন্ধুত্ব করা এটা আমার পক্ষে একদমই অসম্ভব। গরম ভাতের সঙ্গে বেগুন আর ডিমের অমলেট করেছিলাম, সেটাও দেখাতে ভুলে গেছি। মনটা এতই চঞ্চল ছিল। চটপট খাওয়া দাওয়া করে দেখো আমি ছাদে চলে আসছি গাছগুলো একবার দেখবো বলে। আর এই দেখো কিছু গাছ আমি নামিয়েছিলাম তাড়াহুড়ো করে, সমস্ত দেখানো হয়। দেখো বন্ধুরা, কিছু গাছ তো আমি নামিয়ে ফেলেছিলাম তাড়াহুড়ো করে, কিন্তু এই কটা গাছ আমি একদম সময় করে উঠতে পারিনি, নামাতে পারিনি। দেখো বৃষ্টির জল পড়েছে সবেতেই, জানি না কি হবে। বিশেষ করে ওই যে চন্দ্রমল্লিকা গাছে দেখেছ, জলে ভর্তি হয়ে গেছে। বিশেষ করে ভয় লাগছে কি বলতো, এই পিটুনিয়াগুলোতে জলে কি অবস্থা হয়েছে দেখেছ। জানি না ফুলগুলো ঠিকঠাক থাকবে কি না। আমি সমস্ত কিছু সব নামাতে পারলাম না, অনেক হাঁপিয়ে গিয়েছিলাম, আর বৃষ্টিটাও জোরে চলে এসেছিল দেখেছো। আর শীতে বৃষ্টি তো একটুখানি ভয় লাগছে। ফুলগুলো কেমন নেতিয়ে গেছে দেখো, ফুলগুলো একদম পুরো নেতিয়ে গেছে। আকাশে এখনো মেঘ আছে, হয়তো বৃষ্টি হলেও হতে পারে আবার। কুমড়ো গাছটা এই দিকটা রয়েছে, অসুবিধা হবে না। গাঁদা গাছগুলোও অসুবিধা হবে না, কিন্তু ওই যে পিটুনিয়াগুলো জল যখন পেয়েই গেছে, থাক, ওকে আর কিছু করব না। গাঁদা ফুলগুলো অনেক দিন তো ফুটেছিল, কি হবে কি জানি, প্রচুর জলে ভর্তি হয়ে গেছে, পুরো জলে ভর্তি হয়ে গেছে। এই তো জল পেলে কিছুই হবে না, এটা নিয়ে চিন্তা নেই। বাকি এই তো দেখালাম যে আমি কিছু নামিয়ে রেখেছিলাম, কিন্তু সব নামিয়ে উঠতে পারিনি। বন্ধুরা, এই যে এত বড় ডালিয়া গাছকে তো আমার নিচের ঘরে নিয়ে যাওয়া সম্ভব নয়, একটুখানি এই সাইডটাই করে দেবো, এক কোণে সাইড করে দিয়েছি যাতে ঝড় না লাগে। একে তো নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। বাকি এগুলো ছোট আছে, কিছু হবে না।
ঘুগনি করে নিলাম। তেলের ওপরে দিলাম অল্প পরিমাণে চিনি, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর অল্প পরিমাণে নিয়েছিলাম জিরে, আর আদা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 2-1টা কাঁচা লঙ্কা। এই হলো আমার নিরামিষ ঘুগনির মশলা। তেলটা গরম হতে ফোড়নগুলো দিয়েছিলাম, তারপরে মশলাটা ঢেলে দিলাম। দেখো বন্ধুরা, মন যতই খারাপ হোক, পেট তো আর মানে না, পেট মানবে না, কাজ তো করতেই হবে, রান্নাও করতে হবে। আর দেখো আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি হাতে করে, আর কড়াইটাও আমার ভালোই সিদ্ধ হয়ে গেছে। ঘুগনি যখনই রান্না করি গোটা আলু সিদ্ধ করে নিয়ে একটু হাতে করে ম্যাশ করে নিলে কি হয় বলো তো, ঘুগনিটা বেশ গাঢ় হয়, খেতেও ভালো লাগে আর একটু গাঢ় গাঢ় হয়। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো একটু কষিয়ে তার মধ্যে কড়াইটা ঢেলে দেবো, দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি, দিলাম লবণ আর অল্প একটু দিয়ে দিয়েছিলাম চিনি। আমার কড়াইতে একটুখানি ফুটে আসতেই এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর মৌরি ভেজে গুঁড়ো করা ছিল সেটা, আর এর মধ্যে দিয়ে দেব নামানোর সময় অল্প পরিমাণে গরম মশলা, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। শীতকালে ধনেপাতা দিয়ে যে কোনো তরকারি খেতেই ভালো লাগে। আর আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, আর আমার সকল বন্ধুদেরকে বলবো একটি লাইক দিতে ভুলো না কিন্তু। আর দেখো করে নিয়েছিলাম রুটি, সেগুলো আর দেখানো হলো না, রুটি আর কি দেখাবো বলো। চলো তাহলে রাত্রিরের খাওয়া দাওয়াটা করে নিই, আর ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখি। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আজ আসি কেমন।